আমার ছেলে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। শ্লীলতাহানি, ধর্ষণ, ছিছি ও কথা মুখে আনে কেউ? সব বাবা মায়ের দাবি আমার ছেলে মেয়েদের এমন সম্মান করে যে সম্মানে মেয়েদের চোখে চোখ রাখতে পারে না। সব ছেলে যদি ধোয়া তুলসী পাতা, তবে ধর্ষকগুলো কি মঙ্গল গ্রহ থেকে এখানে আসে? মেয়েদের রাতে বাইরে বেরোনো নিষেধ করা হোক, এটাই সমাজের দাবি। সব বাবা মা বলছে ছেলে রাতে বাইরে বেরোক, মেয়ে বেরোলে লাঞ্ছিত হতে হবে। সব বাবা মাই বলছে আমার ছেলে লাঞ্ছিত করবে না। আমার ছেলেকে প্রশ্রয় দিচ্ছি আমি মোহের কারণে। আমি জানি আমার ছেলে অন্যের মেয়েকে বিরক্ত করে, কিন্তু কিছু বলতে পারছি না ভয়ে। যদি ছেলে বাড়ি ছেড়ে চলে যায়, আমি কার কাছে থাকবো শেষ বয়সে? অতএব ছেলে অন্যের মেয়েকে বিরক্ত করে করুক, আমার মেয়েকে তো আর বিরক্ত করছে না। আমার সন্তান চুরি করেছে, অন্যায় করেছে জানি, তবে না জানার ভান করি সমাজের কাছে। আর কি করতে পারি? ছেলে মেয়েকে কি পুলিশের হাতে তুলে দেব? বাবা মা হয়ে এটা কি করতে পারি কখনো? আমার খেয়াল নেই আমার ছেলে আমার মেয়েকে বিরক্ত করেনি, কিন্তু অন্যের ছেলে তো আমার মেয়েকে বিরক্ত করতে পারে। আমার ছেলে তো সমাজকে বিষিয়ে দিচ্ছে, আমি জেনেও না জানার ভান করছি, পুত্র মোহের কারণে। একদিনে কোনো ছেলে বা মেয়ে বিরাট অপরাধ করে বসে না, ধীরে ধীরে অপরাধ জগতে প্রবেশ করে। আমরা মহাভারত তথা গীতা থেকে শিক্ষা নিয়ে নিই, যে কারণে আমরা জানি না পুত্র মোহের কারণে কিভাবে ধৃতরাষ্ট্র কৌরব বংশ ধ্বংস করেছিল আর সমগ্র দেশকে ধ্বংসের মুখে নিয়ে গিয়েছিল। ধৃতরাষ্ট্র সহ অন্যান্য গুরুজনেরা বুঝতে পেরেছিল তাদের ছেলেরা অধর্মের পথে আছে, তবুও তারা তাদের মোহের কারণে শাসন করতে পারছিল না। রাজসভায় একজন মহিলার অপমান হচ্ছে, পুত্র মোহের কারণে গুরুজনেরা শাসন করতে পারছে না। সমস্ত অধার্মিক কাজের বিষয়ে গুরুজনদের প্রকট প্রচ্ছন্ন সম্মতি ছিল। আমরা ধর্মগ্রন্থ পড়ি, ইতিহাস পড়ি, কিন্তু গল্প পড়েই বেরিয়ে যাই, বিশেষ কিছু শেখার চেষ্টা করি না। ইতিহাস ধর্মগ্রন্থ আমাদের শেখায় পূর্বপুরুষের ভুল যেন আমরা না করি। হাজার হাজার বছর চলে যাওয়ার পরও আজও নারীরা অপমানিত, লাঞ্ছিত। মমপুত্র অর্থাৎ আমার পুত্র বিষয়টা আজও থেকে গেছে সমাজে। আমার যা কিছু সব ভালো, আমার কি করে খারাপ হবে? আমার অহংকারে চোট লাগবে না? আমাদের ব্যক্তিগত অহংকার আমাদের ধ্বংস করছে, আমরা টেরই পাচ্ছি না। আমরা ভাবি সন্তানকে শাসন করা উচিত নয়। আমাদের দৃষ্টি কাজ দেখে, কর্তা দেখে না। আমাদের দৃষ্টিতে সন্তানকে প্রশ্রয় দেওয়াই ভালোবাসা। আমরা ভেবে বসি সন্তানকে শাসন করা ভালোবাসা নয়, অত্যাচার। আমরা সন্তানকে মোহের জন্য শাসন করি না, আর সন্তান সমগ্র সমাজ বিষিয়ে দেয়। আমরা মিষ্টিকে ভালো বলি আর তেতোকে খারাপ বলি। ডায়াবেটিস রোগীর কাছে যে মিষ্টি বিষ তা আমাদের খেয়াল থাকে না। শিক্ষার্থীর প্রতি শিক্ষকের শাসন শিক্ষকের ভালোবাসারই পরিচয়। একইভাবে সন্তানের প্রতি অভিভাবকের শাসন অভিভাবকের ভালোবাসারই পরিচয়। পুরাতন হিন্দি সিনেমা মাদার ইন্ডিয়া, এই সিনেমাতে ভারতীয় নারী শক্তির বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। আর এমন এক মায়ের ছবি তুলে ধরা হয়েছে যিনি পুত্রময়ে অন্ধ হয়ে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেননি। সিনেমাটা প্রত্যেকের একবার দেখা প্রয়োজন। প্রশান্ত স্যার এই সিনেমাটির কথাও অনেকবার বলেছেন। ধন্যবাদ সকলকে।